হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন, কারণ বাংলাদেশে এখন কারফিউ চলছে। সবার জন্য দোয়া করি যেন সবাই সহি সালামতে সুস্থভাবে থাকতে পারে। তো আমরা এই কারফিউতে চলে গেলাম। বাসায় তো নেট নাই, ভাল লাগছিল না, তাই চলে গেলাম বাবার বাড়িতে উত্তরাতে। তো উত্তরাতে যাওয়ার পর আমার হাজব্যান্ড, আমার বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে বেরোলো। তো দেখতে থাকুন ওদের ঘোরাঘুরি। তো আমি আবার ওদের যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসো। তো আমার মেয়ে নুসরাত ও আবার একটু ভিডিও করে নিয়ে আসছে। তো দেখতে থাকি তারা কোথায় গেল, কি করলো। এই তো আমার জায়ান বাবা, দেখেন আমার জায়ান বাবা কীভাবে ড্রাইভ করছে। সে তার বাবাকে স্টার্টিং ধরতেই দিচ্ছে না, সে নিজেই করতেছে, সে নিজে ড্রাইভ করবে। পাকনা বাবাটা, আমার পাকনা বাবাটার জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, দেখুন কিভাবে গাড়ি ড্রাইভ করতেছে আমার বাচ্চাটা। বিকেলে ঘোরাফেরা শেষ করে সন্ধ্যার পরে চলে গেলাম তিনতলায় আমার ছোট ভাইয়ের বাসায়। তো ওর বাসায় আজকে আমাদের বিকেলে নাস্তা করার কথা ছিল। তো ও আর ওর ওয়াইফ মিলে এই যে আমাদের জন্য গ্রিল করছে, চিকেন গ্রিল করছে আর নুডলস রান্না করছে। এই তো অনেক মজা হয়েছিল। থ্যাংক ইউ আকাশী অ্যান্ড আলামিন, অনেক মজা হয়েছিল খাবারগুলো। আর সবাই একসাথে, ভাই বোনরা সবাই। মিস ইউ ইতি, ইতিকে খুব বেশি মিস করছি আমরা সবাই। ইতি ছাড়া আমরা সবাই ছিলাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে ওদিন আর ভিডিও করা হয়নি। নেক্সট ডেতে আমরা মেহেদি লাগাচ্ছিলাম, তো আমি একটু ভিডিও করে নিলাম। এই তো বড় আপুর হাতে মেহেদি লাগানো হয়ে গেছে। আর এই তো আমার মেয়ের হাতে মেহেদি লাগিয়েছি। সাদিয়া খুব সুন্দর করে মেহেদি লাগায়। তো আমার একটা ভাগ্নি, ও আবার আমাদেরকে খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে দিছে। তো মেহেদি লাগানো শেষ করে আমরা বের হয়ে গেলাম রাতের বেলা ট্যুর দিতে। সবাই ফুচকা খাইতে মন চাইলো, তো সবাই মিলে বললাম যে চলো তাহলে আমরা ফুচকা খেয়ে আসি। এই তো সবাই বের হয়ে গেছি আমরা অটোতে। এই তো আমার ছেলের বউ, এই তো আমার সোহান বাবা, আমরা এখানে 4টা অটো নিয়ে সবাই গেলাম। যেখানে গেলাম সেখানে ফুচকা নেই। পরে আবার চলে যাচ্ছি আমরা 11 নম্বর সেক্টরে। ফুচকা তো খাওয়া হয়নি, খুঁজতে খুঁজতে শেষ, কিন্তু আমরা ফুচকা পাচ্ছিলাম না, কারণ কারফিউর কারণে দোকানপাট তেমন খুলেনি, কোনো খাবার দাবারই ছিল না বাইরে। তো এখানে আমরা হাঁটছিলাম 11 নম্বর সেক্টর দিয়ে, ভালোই লাগতেছিল রাতের বেলা। আর ফ্যামিলির সবাই, ভাই বউদেরকে নিয়ে, বোনরা, আমাদের হাজব্যান্ডরা, আমার বোনের জামাই, আমার হাজব্যান্ড, আমরা সবাই ভালোই মজা করতেছিলাম। তো এখানে যেও কিন্তু আমরা কোনো খাবার পাইনি, 11 নম্বর সেক্টরে যেও খাবার পাইনি। পরে আর কি করলাম, এই তো ঘুরে ফিরে চলে আসলাম আবার অটো নিয়ে। ফাইনালি আর কি করা, শেষমেশ সেই আমাদের এলাকাতেই এসে একটা ফুচকার দোকানে আমরা সবাই ঢুকলাম, ঢুকে বসলাম। এখানে আমার হাজব্যান্ড বলতেছে ভিডিও যেন সুন্দর হয়। এই যে আমার নুসরাত আম্মু, আকিতা সবাই বসছে, ওই তো জায়া, নালফিয়া সবাই এখানে বসছে। তো চেয়েছিলাম আমরা ট্রিট দিতে, বাট আমার দুলাভাই আমাদেরকে বিল দিতে দেয়নি। দুলাভাই বললো 25শে জুলাই তোমাদের যেহেতু বার্থডে, তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো আজকে ট্রিটটা আমিই দিই তোমাদেরকে। তো দুলাভাই ট্রিট দিল, আমরা সবাই ফুচকা খেলাম, দই চিড়া খেলাম, কোক খেলাম। তো এখানে ফুচকাও অর্ডার করছি, যেহেতু অনেকগুলো মানুষ, অনেক সময় লাগছিল,
আমার জায়ান বাবা, এই যে জায়ান বাবাটা কি দুষ্টামি করে, আমার বাবাটা, আমার পাকনা বাবাটা, এই যে এখানে এসে সে ফ্রিজ খুলে ফেলবে দোকানের, কি করে পাকনা বাবাটা আমার। ফুচকা চলে আসছে, দই চিড়া খাওয়াটা আগেই হয়ে গেছে। আমার আসলে খাবার খেতে খেতে ভুলে গিয়েছিলাম, দই চিড়াটার ভিডিও করা হয়নি। তো এই তো এখানে সবাই ফুচকা এনজয় করছে, এই যে আমার মেয়ে খাচ্ছে, আমার আকিতা খাচ্ছে। তো ফুচকা খেয়ে আমরা রাতের বেলা আমার বাসায় চলে আসি। বেশ 3-4 দিন আমরা উত্তরা বেড়ালাম, বাসা থেকে তো কেউ আসতেই দিবে না, বলছে কারফিউর মধ্যে তোমরা যাবা না। আর এই তো দেখুন অবস্থা, কেউ বলবে যে কারফিউ চলছে, রাস্তা ভরা গাড়ি। তো যাই হোক, চলে এলাম বাসাতে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।